যদি আপনাদের বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে আর আপনার কাছে খুব বেশি সময় না থাকে তাদেরকে সুস্বাদু কিছু রান্না করে খাওয়ানোর মতো, তখন কিন্তু আপনি এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। কারণ বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে। আর আজকে আমরা আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আর খেতেও হবে খুব সুস্বাদু। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। লাগছে 4 মগজ, গোটা ধনে, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর লাগছে কাঁচা লঙ্কা, লাগছে রসুন, আদা, আর লাগবে গোটা জিরে, আর তার সাথে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এই সবগুলোকে কিন্তু পেস্ট করে নেব, বা শিলে বেটে নিলেও হবে। 2টো পেঁয়াজকে পেস্ট করে নেব আর একটা পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নেব। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আজকের রেসিপির নাম এগ পোচ কারি বা ডিম পোচ কারি, যাই বলবেন না কেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে, আর রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে। প্রথমে কিন্তু কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়েছি। পেঁয়াজের রঙটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর তেজপাতাটা এখানে কিন্তু পরেই দিলাম। পেঁয়াজ আর টমেটোটা ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু গল্প করি। আচ্ছা, আপনাদের সাথে তো প্রায় 300টার মতন রেসিপি শেয়ার করা হয়ে গেছে। আপনারা কি আমাদের এই রান্না দেখে একটা রান্নাও বাড়িতে ট্রাই করেছেন? আচ্ছা, তার আগে একটু ওই বাটা মশলাটা আগে দিয়ে নিই। একদম প্রথমেই যেই মশলাগুলো দেখিয়েছিলাম, বলেছিলাম বেটে নেব, সেই মশলাটাই এবার দিয়ে দিলাম। ও যেটা বলছিলাম যে সেই রান্নাগুলো কি আপনারা একটাও ট্রাই করেছেন? আর যদি করেও থাকেন কোন রেসিপিটা বাড়িতে রান্না করেছেন আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। কথা বলতে বলতে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এইবার আবারও সবটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। মশলা কষানো ডান, তেল ছেড়ে এসেছে। এইবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আপনারা তো জানেনই আমরা আমাদের প্রতিটি রান্নাতে উষ্ণ গরম জলই ব্যবহার করে থাকি। জলটা প্রথমে অল্প পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে বাদবাকি জলটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এইবার একটু নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, ওই মিনিট 2-এর জন্য, যাতে মশলাগুলো একটু ভালো করে রান্না হয়ে যায়। সেই কারণেই ঢাকাটা দিয়ে দিই, আর 2-3 মিনিট পরে তারপর ঢাকাটা খুলবো। ওইদিকে ঢাকা তো দিয়ে দিয়েছি, এদিকে একটা বাটিতে আগে একটা ডিম ফাটিয়ে নিলাম। একেবারে আপনারা চাইলে কিন্তু ঝোলের মধ্যেও ফাটিয়ে দিতে পারেন, কিন্তু এখন গরমকাল তো ডিম যদি আবার ভেতরে নষ্ট থাকে, তাই আগে বাটিতে ফাটিয়ে নিলাম। তারপরে ওই ফাটানো ডিমটাই কিন্তু ওই ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি। ফ্রাইং প্যানে করলে হয়তো একটু বেশি ভালো হতো, এমনি নর্মাল কড়াইতে করেছি তো তাই ডিমটা পুরো ডুবেই গেছিলো। যাই হোক, আবারও এরকম একে একে 3টে ডিম আমরা দিয়েছিলাম এর মধ্যে। তারপর কিছুক্ষণের জন্য কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে, ওই মিনিট 5-এর জন্য। তারপর মিনিট 5 পর ঢাকনা খুললেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম পোচ কারি। দাঁড়ান, এখনও কিন্তু শেষ হয়ে যায়নি। নামানোর আগে গরম মশলা গুঁড়ো না দিলে কি হয়? তাই সব শেষে নামানোর আগে কিন্তু একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। যখন সবটা ভালো করে ফুটে উঠবে তখন। সবটা ভালো করে ফুটে উঠেছে আর রান্না প্রায় শেষও হয়ে গেছে, তাই নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল এগ পোচ কারি। গরম ভাতের সাথে তো দারুণ লাগবে খেতে। আর বাড়িতে যদি হঠাৎ অতিথি চলেও আসে তাতেও কোনো অসুবিধা নেই, খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটি হয়ে যাবে। না ডিমের অমলেট করার ঝামেলা, না সেদ্ধ করার, সরাসরি ডিমের পোচ করে এরকমভাবে কিন্তু এগ পোচ কারি করে দিতেই পারেন। বাড়িতে আসা অতিথিদের তো দারুণ লাগবে এই এগ পোচ কারি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।
আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর দেরি কিসের, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে এর পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায়। গরম গরম ভাতের সাথে আমি তো নিয়ে বসে পড়েছি এগ পোচকারি, আর আমার তো খেয়ে দারুণ লেগেছিল। আজ তাহলে আসি, আমি এটা আগে শেষ করি খাওয়া। আপনারা ভিডিওটাতে একটা লাইক করে যাবেন আর শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।